সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন আমি শহীদুল ইসলামের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে নিহত হয়েছে 40 জন। প্রিয় দর্শক, এর আগে কখনো কি এ ধরনের ঘটনা ঘটেছে বলে 5 আগস্টের আগে আমার মনে নেই। দু একটা হত্যাকাণ্ড ঘটতে পারত, কিন্তু এবার দেখা গিয়েছে মব ও রাজনৈতিক সহিংসতার জেরে প্রতি মাসেই 40 জন, 50 জন, 60 জন করে মানুষের মৃত্যু। এটি একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির বিরাট অবনতির চিহ্ন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলছেন যে অন্যান্য সময়ের চেয়ে এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিন্তু এই যে মৃত্যু, এর দায় কে নেবে? প্রিয় দর্শক, গত জুন মাস 40 জনের মতো রাজনৈতিক সহিংসতা ও মবের শিকার হয়ে নিহত হয়েছেন। এতে রয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। প্রিয় দর্শক, কেন এই হত্যা? এই হত্যা থেকে কখন দেশ রক্ষা পাবে? দৈনিক ইত্তেফাক যেটি বলছে, চলতি বছরের জুন মাসে দেশের রাজনৈতিক সহিংসতা এবং মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনায় অন্তত 40 জন নিহত হয়েছে। এর মধ্যে রাজনৈতিক সহিংসতায় 9 জন ও 369 জন আহত হয়েছেন। অন্যদিকে মব সহিংসতা এবং গণপিটুনিতে নিহত হয়েছেন তার সংখ্যা 31 এবং আহত হয়েছে 69 জন। একই সময়ে 352 জন নারী এবং কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন এবং 39টি ঘটনায় 47 জন সাংবাদিক নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। বৃহস্পতিবার 2 জুন মানবাধিকার গঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRS প্রকাশিত জুন 2026 এর মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। দেশের 16টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সংগ্রহীত তথ্য এবং ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জুন মাসের 58টি রাজনৈতিক সহিংসতার ঘটনা, 9 জন নিহত এবং 346 জন আহত হয়েছেন। মে মাসে সে সংখ্যা ছিল 5 জন নিহত এবং 289 জন আহত। রাজনৈতিক সহিংসতার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে 21টি ঘটনা, 3 জন নিহত এবং 146 জন আহত হন। বিএনপি জামাত সংঘর্ষে 8টি ঘটনায় 2 জন নিহত এবং 36 জন আহত এবং বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে 14টি ঘটনা, 2 জন নিহত ও 115 জন আহত হন। নিহতদের মধ্যে বিএনপির 4 জন, আওয়ামী লীগের 2 জন, শিবিরের 1 জন এবং ইউপিডিএফ এর 1 জন, একটি চরমপন্থী সংগঠনের 1 জন সদস্য রয়েছে। রাজনৈতিক মামলার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের বিভিন্ন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 22টিরও বেশি মামলা হয়েছে। এসব মামলায় 627 জনের নাম উল্লেখ করে এবং প্রায় 1262 জনের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। একই সময় রাজনৈতিক ও অন্যান্য মিলে মোট 257টি ঘটনা, 4775 জনের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত 1559 জন, নেতাকর্মী বিএনপির 35 জন এবং জামাত ইসলামের 2 জন রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের মব সহিংসতা এবং গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়, চুরি, ডাকাতির, ছিনতাই, ধর্মীয় অবমাননা সহ নানা অভিযোগে সংগঠনটির 63টি ঘটনায় 31 জন নিহত এবং 69 জন আহত হয়েছে। এছাড়াও স্থানীয় জনতার হামলা এবং আসামি ছিনতাই এবং অভিযান পরিচালনাকালে
29টি ঘটনার 66 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন। সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবেদনে বলা হয়, জুনের 29টি ঘটনায় প্রায় 47 জন সাংবাদিককে নির্যাতন এবং হয়রানির শিকার হন। তাদের মধ্যে অন্তত 28 জন আহত এবং 5 জন লাঞ্ছিত এবং 9 জন হুমকির মুখে পড়েন। এছাড়াও 5 জন সাংবাদিককে আটক এবং 7টি মামলার 12 জন সাংবাদিককে আসামি করা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে জুন মাসে অন্তত 11টি ঘটনায় 11 জনকে আটক এবং 7টি মামলার তথ্য তুলে ধরা হয়েছে। বিচার বহির্ভূত হত্যা এবং হেফাজতে মৃত্যুর সঙ্গে প্রতিবেদনে বলা হয়, জুনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ, হেফাজত ও নির্যাতনে 3 জন নিহত। তাদের মধ্যে 2 জন কথিত বন্দুকযুদ্ধ এবং 1 জন ডিবি হেফাজতে নির্যাতনের শিকার হয়ে মারা যান। গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে আরও 4 জনের মৃত্যু হয়। একই সময়ে দেশের বিভিন্ন কারাগারে 7 জন বন্দীর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জুনের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে 12টি হামলার ঘটনা, 7 জন আহত হন। এই সময় 12টি মন্দির এবং 11টি প্রতিমা এবং 7টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি একজন ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। নারী ও শিশু নির্যাতনের চিত্র উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে। জুনের নির্যাতনের শিকার 352 জন নারী ও কন্যা শিশুর মধ্যে 106 জন ধর্ষণের শিকার হয়েছেন, যাদের অধিকাংশই শিশু এবং কিশোরী। নির্যাতনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে 251টি শিশু, তাদের মধ্যে 54 জন নিহত হয়েছেন। শ্রমিক অধিকার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, জুনের শ্রমিক নির্যাতনের 55টি ঘটনায় 11 জন নিহত এবং 184 জন আহত হয়েছে। কর্মস্থলে নিরাপত্তাহীনতা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুর্ঘটনায় আরও 39 জন শ্রমিক মারা যান। বেতন ভাতার দাবিতে আন্দোলনের সময় 26 জন পোশাক শ্রমিককে আটক করা হয়। প্রতিবেদনে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে 5টি ঘটনার 2 জন নিহত এবং 2 জন আহত, 4 জন গুলিবিদ্ধ এবং বিএসএফ 1 জনকে আটক করেছে। অন্যদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে 3 জন নিহত এবং 12 জনকে আরাকান আর্মি আটক করেছে। HRS এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা এবং মত প্রকাশের স্বাধীনতার হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, সীমান্ত সহিংসতা এবং শ্রম নির্যাতনের ধারাবাহিকতা দেশের মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। তিনি মানবাধিকার সুরক্ষায় সরকারের আরও জবাবদিহিতামূলক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নাগরিক সমাজ এবং গণমাধ্যমের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।